আজ আমরা খুব পপুলার একটা টেকনিক্যাল চার্ট প্যাটার্ন নিয়ে কথা বলবো, যেটা ট্রেডার এবং ইনভেস্টরদের মধ্যে খুব পপুলার এবং খুব পরিচিত একটা চার্ট প্যাটার্ন। সেটার নাম হচ্ছে গোল্ডেন ক্রসওভার। তো গোল্ডেন ক্রসওভার মূলত হচ্ছে একটা টেকনিক্যাল চার্ট প্যাটার্ন, যেটা ইন্ডিকেট করে মূলত সেটা হচ্ছে একটা পোটেনশিয়াল মেজর র্যালিকে ইন্ডিকেট করে। তো চলুন দেখে নিই যে মূলত গোল্ডেন ক্রসওভার কীভাবে তৈরি হয়। তো এই গোল্ডেন ক্রসওভারের জন্য যে দুটো জিনিস খুব দরকার হয় সেটা হচ্ছে কি দুটো এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ বা ইএম এর প্রয়োজন হয়। তো ধরুন এটা তৈরি হয় কীরকমভাবে, যদি আমরা দেখি যে যদি এইটাকে আমরা ধরি যে এটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, ধরা যাক এটা 200 ডে বা 200 পিরিয়ডের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, এবং এরকম একটা লং টার্ম মুভিং অ্যাভারেজকে যখন আমরা দেখব যে কোনো একটা শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ, সেটা ধরুন 20 ইএমএ হতে পারে বা 50 ইএমএ হতে পারে, সেটা যখন ক্রস ওভার দেয় তখন সেটাকে কিন্তু বলা হচ্ছে গোল্ডেন ক্রসওভার। অর্থাৎ ধরুন দেখা যাচ্ছে যে 50 মুভিং অ্যাভারেজটা এরমভাবে যাচ্ছে, এরম যেতে যেতে দেখা গেল যে এরম নেমে গেছে নিচের দিকে, নেমে যখন এরম ওপর দিকে ক্রস ওভার দিচ্ছে, এটা ঠিক এই জায়গাটাকে বলা হয় হচ্ছে গোল্ডেন ক্রসওভার। মানে এই জায়গাটাকে ঠিক এই জায়গাটাকেই বলা হবে গোল্ডেন ক্রসওভার হয়েছে এইখানটায়। তো যখন একটা লং টার্ম মুভিং অ্যাভারেজকে একটা শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ ক্রস করে তখন সেটাকেই কিন্তু বলা হচ্ছে গোল্ডেন ক্রসওভার। এবং এর উল্টোটাও একটা হয়, যেটাকে আমরা বলি হচ্ছে ডেথ ক্রস। সেটা কিন্তু আবার একটা পোটেনশিয়াল বিয়ারিশ প্রাইস মুভমেন্টকে বোঝায়, এবং এই গোল্ডেন ক্রসওভার হচ্ছে একটা পোটেনশিয়াল বুলিশ প্রাইস মুভমেন্টকে বোঝায়। তো চলুন আগে দেখে নিই যে কীভাবে একটা চার্টের মধ্যে, একটা সিম্পল চার্টের মধ্যে কীরকমভাবে আমরা এই গোল্ডেন ক্রসওভার দেখার জন্য ইএমএকে আগে পুট করব। তো এটা জিরোধা চার্ট রয়েছে, জিরোধা অ্যাপ ইউজ করছি আমি, কারণ এটা হচ্ছে সবথেকে ইউজার ফ্রেন্ডলি বলা হয় এবং সবথেকে ভারতে পাওয়া বলা যায় যে সবথেকে ভালো অ্যাপ হচ্ছে জিরোধা, মানে ট্রেডিংয়ের জন্য অন্তত। তো এখানে ইন্ডিকেটার বলে যে জায়গাটা আছে সেখানটায় প্রথমে আমাকে যেতে হবে, মানে এই জায়গাটায়, ঠিক আছে। তো এখানটায় যখন আমি যাব তখন ইন্ডিকেটারে গিয়ে আমাকে করতে হবে কি, এখানটায় গিয়ে লিখতে হবে হচ্ছে ইএমএ লিখলে কিন্তু এটা চলে আসবে। এই যে দেখুন চলে এসছে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল। তো এরকম আমি দুবার আমি এটাকে সিলেক্ট করবো, মানে দুটো আমার লাগবে যেহেতু। তাহলে দেখুন এই জায়গাটায় কিন্তু ইএমএ চলে এসছে, এই জায়গাটায় দেখুন চলে এসছে এটা। তো এখানটায় দেখুন এটা বাই ডিফল্ট কিন্তু এটা হয়ে রয়েছে, অ্যাকচুয়ালি হচ্ছে 9 হয়ে রয়েছে আমরা দেখছি, ঠিক আছে। তো এইটাকে চেঞ্জ করতে হবে, এখানে আমরা সেটিংয়ে যাব, সেটিংসে গিয়ে এই 9টাকে আপনি দেখুন এটা শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ লং টার্ম মুভিং অ্যাভারেজকে ক্রস করে। তো সেটা কিন্তু 20-50কে করতে পারে বা 50-100কে করতে পারে, 100-200কে করতে পারে। আমি একটা ডিফল্ট যেটা সবথেকে পপুলার গোল্ডেন ক্রসওভারের জন্য ইউজ করা হয় সেটা হচ্ছে 50 আর 200। তো সেটাই আমি করবো এখানে। তো এখানটায় আমি করবো কি, এখানটায় 50 লিখবো সেটিংসে গিয়ে। তো এখানটায় আমি লিখলাম হচ্ছে 50। তাহলে 50 হয়ে গেল একটা। স্টাইলটা একটু এটা আমি রেড করে দিই যাতে বুঝতে সুবিধা হয়, রেড করে একটু মোটা করে দিলাম এটা, ঠিক আছে, ইএমএটা। তাহলে লাইনটা একটু ভালোভাবে দেখা যাবে। তো এই হয়ে গেল মোটামুটি, এটা হয়ে গেল হচ্ছে 50। এবার এইটাকে আরেকটাকে আমি করবো কি 200। তো আরেকটাকে গিয়ে আমি লিখে দিলাম 200 পিরিয়ড হয়ে গেল এটা ডেলি চার্ট আছে, এটাকে আমি ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে। তো এটা হয়ে গেল 200। গোল্ডেন ক্রসওভার তৈরি হওয়ার জন্য 3টে স্টেপ থাকে, তারপর এই 3টে স্টেপ কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে এবং তখনই কিন্তু বোঝা যাবে যে এটা প্রকৃতপক্ষে একটা গোল্ডেন ক্রসওভার হয়েছে কি না। প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে কিন্তু একটা ডাউন ট্রেন্ড থাকে, যেটা কিন্তু মূলত বটম আউট হয়ে যায় দেখা যায়। যেমন দেখুন এক্ষেত্রে আমরা দেখছি যে স্টকটা, এখানে বাজাজ ফিন্যান্সের স্টক আছে, এই স্টকটা দেখুন কিরমভাবে দেখুন নামছে নিচে আস্তে আস্তে, নামতে কিন্তু ডাউন ট্রেন্ড চলছিল, কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি। এবং ডাউন ট্রেন্ড, এই যে লম্বা যে ডাউন ট্রেন্ডটা চলছে, এই ডাউন ট্রেন্ডটা চলতে কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাটায় এসে প্রায় বলা যায় যে এটা বটম আউট হয়েছে। ঠিক এই জায়গাটায় প্রায় বটম আউট হয়ে যাওয়ার জায়গায় এই জায়গাটায় চলে এসেছে আমরা দেখছি। তো এই জায়গাটা যখন বটম আউট হচ্ছে, হওয়ার পরের যে স্টেপটা হয় সেটা কি হয়, সেটা হচ্ছে সেকেন্ড স্টেপ হয় কি, যে একটা শর্টার মুভিং অ্যাভারেজ সেটা কিন্তু একটা ক্রসওভার তৈরি করে একটা লঙ্গার মুভিং অ্যাভারেজের থ্রু থেকে, এবং সেখানে কিন্তু একটা ব্রেকআউটকে ট্রিগার করে এবং একটা ট্রেন্ড রিভার্সালকে কনফার্ম করে এখানটায়। তো এখানটায় আমরা দেখছি তারপরের যে স্টেপটা হচ্ছে সেটা কি হচ্ছে, সেটা দেখুন যে এই যে 50 আর 20 যদি বলি, এই জায়গাটা যে চার্টটা দেখি যে 50 আর 200 যে মুভিং অ্যাভারেজ, সেইটা কিন্তু ক্রসওভারটা কোন জায়গাটায় হচ্ছে যদি আমরা খেয়াল করে দেখুন, ঠিক এই জায়গাটায় কিন্তু হয়েছে, অর্থাৎ কি বটম আউট হয়েছে। এবং তারপরে আমরা দেখছি যে এই যে 50 মুভিং অ্যাভারেজ, অর্থাৎ এইটা দেখছি আমরা আস্তে এরমভাবে উপর দিকে যেতে এই যে 200 যে মুভিং অ্যাভারেজ, মানে যেটা হচ্ছে এরমভাবে গেছে, এই যে মুভিং অ্যাভারেজটাকে, এইটাই কিন্তু ঠিক এই জায়গাটায় কিন্তু আমরা দেখছি ক্রসওভার দিয়েছে। তার মানে কি, এরপরে একটা এইটা হচ্ছে শর্টার মুভিং অ্যাভারেজ যেটা হচ্ছে 50, এবং যেটা 200 সেটা হচ্ছে লঙ্গার মুভিং অ্যাভারেজ। তো শর্টার কী করলো, লঙ্গারকে ক্রসওভার দিল, কোন জায়গাটায় দিল,
ঠিক এই জায়গাটাই দিল। এইটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এবং থার্ড স্টেপে আমরা কী দেখবো? থার্ড স্টেপে যেটা দেখবো সেটা হচ্ছে একটা কন্টিনিউইং আপ ট্রেন্ড, অর্থাৎ ট্রেন্ড রিভার্সাল ঘটবে এবং ঘটার পর যেটা হবে সেটা হচ্ছে একটা কন্টিনিউইং আপ ট্রেন্ড ঘটবে এবং সেটা একটা হায়ার প্রাইসের দিকে যাবে। তো আমরা যদি চার্টটা একটু এগিয়ে নিই তাহলে কিন্তু দেখবো যে দেখুন, তারপরে দেখুন বুম, একদম হায়ার প্রাইসের দিকে যাচ্ছে, কিছু কিছু জায়গায় কনসোলিডেট করছে, একটু পুল ব্যাক দিচ্ছে, সেটা হতে পারে, কিন্তু মূলত কিন্তু একটা ট্রেন্ডের রিভার্সাল ঘটে। এবং তারপরে দেখুন ক্রস ওভার দেওয়ার পরেই কিন্তু কিছুদিন কনসোলিডেট করেছে অবশ্য, তার আগে করার পরেই কিন্তু একটা লঙ্গার পিরিয়ডে কিন্তু এটা কিন্তু ক্রস ওভার দিয়ে ওপর দিকে উঠছে, তো ওপর দিকে উঠে যাচ্ছে দেখুন টানা। ঠিক আছে, তো এই হচ্ছে গোল্ডেন ক্রস ওভারের মূলত 3টে স্টেপ। এবার যে বিষয়টা আসবো সেটা হচ্ছে মূলত টাইম ফ্রেমের ব্যাপারটা, অর্থাৎ কেউ ইন্ট্রাডে করতে ভালোবাসে, কেউ সুইং ট্রেড করে, কেউ পজিশনাল ট্রেড করে। তো সেক্ষেত্রে যে আমরা গোল্ডেন ক্রসওভারকে যদি ইউজ করি তাহলে কেমন টাইম ফ্রেম আমরা ইউজ করব? তো মনে রাখবেন, যদি ইন্ট্রাডে আপনি করেন তো ইন্ট্রাডের ক্ষেত্রে যে টাইম ফ্রেম আপনি ইউজ করবেন সেটা কিন্তু মূলত আমরা করি 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিটস, এইগুলো আমরা ইউজ করি। ঠিক আছে, এবং এইগুলো ইউজ করার ক্ষেত্রে আপনি যে মুভিং অ্যাভারেজ বা যে গোল্ডেন ক্রসওভারের জন্য যে ইএমএটা রাখবেন সেটা কিন্তু মূলত যেটা করে অধিকাংশ ইন্টারনেট ট্রেডাররা করে, যারা গোল্ডেন ক্রসওভারকে ইউজ করে যারা ইন্টারনেট ট্রেডিং করেন তারা কিন্তু 5 পিরিয়ড আর 15 পিরিয়ডকে করেন। এবার সেটা আপনি 1 মিনিট করুন, 5 মিনিট করুন বা 15 মিনিট করুন, তার মধ্যে কিন্তু ইএমএ যেটা আপনি দেবেন, পুট করবেন, সেটা হচ্ছে 5 আর 15। অর্থাৎ এখানটায় গিয়ে এটা যেমন এই যে 50 আর 200 হয়ে আছে, এইখানটায় সেটিংটায় গিয়ে জাস্ট এই 50টাকে করতে হবে আপনাকে 5, আর এই 200টাকে আপনি হয়তো করে নিলেন 15। এরকম করলে কিন্তু এই ক্রসওভারটা চেঞ্জ হয়ে যাবে। এবং সেটা হচ্ছে ওই 5 মিনিট বলুন বা 1 মিনিট বলুন, বা হচ্ছে যারা ধরুন 15 মিনিটসে করেন তারা ইন্টারডে করতে পারেন এটাকে ইউজ করে। এবং সুইং ট্রেডের ক্ষেত্রে কিন্তু মূলত আপনাকে ইউজ করতে হবে সেটা হচ্ছে 30 মিনিট, 1 আওয়ার অথবা 3 আওয়ার্স, এই তিনটেই কিন্তু আমরা ইউজ করি সুইং ট্রেডের ক্ষেত্রে। এবং পজিশনাল ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু মূলত আদর্শ টাইম ফ্রেম যদি বলেন সেটা কিন্তু 1 ডে পিরিয়ড। ধরুন একটা 15 মিনিটসের টাইম ফ্রেম আমি ইউজ করছি গোল্ডেন ক্রসওভার ইউজ করার জন্য বা গোল্ডেন ক্রসওভার স্ট্র্যাটেজি নেওয়ার জন্য, আমি একটা 15 মিনিটের একটা টাইম ফ্রেম ইউজ করছি। তো 15 মিনিটের টাইম ফ্রেমের যে গোল্ডেন ক্রসওভারটা হবে সেটা যত বেশি টেকসই হবে, মানে যত বেশি দিন তার যে ট্রেন্ডটা ফলো করবে। ধরুন আপ ট্রেন্ড হয়েছে, আপনি গোল্ডেন ক্রসওভার হয়েছে এবং তারপরে প্রাইসটা ওপর দিকে উঠছে, তো যদি টাইম ফ্রেমটা আপনার 15 মিনিটস থাকবে, তার স্থায়িত্ব মানে আপ ট্রেন্ডের স্থায়িত্ব যা হয় তার থেকে কিন্তু অনেক অনেক বেশি স্থায়িত্ব হবে কিন্তু যদি একটা মান্থলি টাইম ফ্রেম। রিলায়েবিলিটির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু সবসময় কিন্তু মনে রাখবেন যে মান্থলি টাইম ফ্রেমের ক্রসওভার বা উইকলি বা লঙ্গার যে টাইম ফ্রেমগুলো, তার ক্রসওভার যতদিন স্থায়ী হয়, ছোটো বা শর্টার যে টাইম ফ্রেমগুলো হয় তার ক্রসওভার কিন্তু অতদিন স্থায়ী নাও হতে পারে। সেই জন্যই বললাম যে সুইং ট্রেডের ক্ষেত্রে কিন্তু ক্রসওভারকে একরকমভাবে ইউজ করতে হবে, পজিশনাল ট্রেডের ক্ষেত্রে আরেক রকমভাবে ইউজ করতে হবে, এইটা যেন মাথায় থাকে। আর একটা যে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে কোনো ইন্ডিকেটার বলুন, যে কোনো চার্ট প্যাটার্ন বলুন, স্টক মার্কেটে কিন্তু কোনোটাই কিন্তু কেউ বলতে পারবে না যে 100% শিওরিটির সাথে এটা কাজ করবে। কাজে তার মধ্যে কিন্তু কিছুটা কিন্তু ডাউট থেকেই যায়। কাজেই হচ্ছে আপনি যখনই গোল্ডেন ক্রসওভার ইউজ করবেন, শুধুমাত্র গোল্ডেন ক্রসওভারের ওপর ভিত্তি করে কিন্তু কখনো ট্রেড নেবেন না। আমি বলবো গোল্ডেন ক্রসওভারের সঙ্গে কিন্তু ওই মুহূর্তে যে মুহূর্তে আপনি দেখছেন যে একটা ক্রসওভার হয়েছে, ওই মুহূর্তে অবশ্যই আমাদের উচিত বিভিন্ন রকম যে মোমেন্টাম যে অসিলেটর থাকে সেইগুলো ব্যবহার করা। যেমন ধরুন স্টকস্টিক রয়েছে, যেমন এমএসিডি রয়েছে, যেমন আরএসআই রয়েছে। আপনি হয়তো দেখলেন যে গোল্ডেন ক্রসওভার হয়েছে কিন্তু এমএসিডি আমাদেরকে কিন্তু একটা বুলিশ ক্রসওভার কিন্তু এমএসিডি দেয়নি, আমরা দেখছি। সেখানটায় কিন্তু কিছুটা আমাদেরকে ওয়েট করা উচিত যে এমএসিডির ক্রসওভারটা যেন হয়, পজিটিভ ক্রসওভার যেন হয়, এবং আরএসআইটাও দেখা উচিত তার সঙ্গে সঙ্গে। আমরা দেখলাম যে গোল্ডেন ক্রসওভার হয়েছে কিন্তু আরএসআই উইক হয়ে রয়েছে, তাহলে সেখানটায় আমাদের কিছুটা ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত। ট্রেড সঙ্গে সঙ্গে ক্রসওভার দেখে কিন্তু সঙ্গে সঙ্গে ট্রেড নেওয়া উচিত নয়। যখন আমরা দেখব যে আরএসআই ঊর্ধ্বমুখী বা আরএসআই 50-র ওপরে ক্রস করে গেছে বা 60-র কাছাকাছি চলে গেছে, তখন বুঝতে হবে কিন্তু যে প্রাইসটা কিন্তু অনেক স্ট্রং হয়ে গেছে। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে 2-3টে জিনিস যখন একসঙ্গে কাজ করবে, একসঙ্গে ওয়ার্ক করবে, তখন কিন্তু যে ট্রেডটা আপনি নেবেন সেটা সফল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। আর শেষে হচ্ছে একটা প্রোটিপ দিয়ে দিই। প্রোটিপটা হচ্ছে কিছুই না, খুব সামান্য। সেটা হচ্ছে এই যে যখন একটা ক্রসওভার হয়ে যায় এরকম, সেরকম ক্রসওভার হওয়ার পর কিন্তু দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে যে শর্ট টার্ম যে মুভিং অ্যাভারেজটা রয়েছে সেটা অথবা লং টার্ম, অনেক সময় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে শর্ট টার্মটা হচ্ছে একটা মেজর সাপোর্টের মতো কাজ করে গোল্ডেন ক্রসওভারের ক্ষেত্রে, এবং যদি ওর ডেথ ক্রস হয় তাহলে কিন্তু সেটা কিন্তু একটা মেজর রেজিস্ট্যান্সের মতো কাজ করে। যদি আমরা একটা উদাহরণ দেখার চেষ্টা করি, এখানটায় দেখুন এই চার্টটায় আমরা দেখতে পাচ্ছি যে এখানটায় যে 50 মুভিং অ্যাভারেজ কিন্তু 200কে ক্রস করেছে, করে দেখুন উপর দিকে উঠেছে, উঠে তো এ তো নামবেই, চিরকাল তো উঠবে না, দেখুন উঠতে উঠতে নামছে।
এবার নেমে দেখুন কোন জায়গাটায় সাপোর্ট নিচ্ছে, খেয়াল করে দেখুন। যেই ক্রস ওভারটা হয়েছে তারপরে দেখুন এটা দেখুন, এ দেখুন 50-তে সাপোর্ট নিয়েছে এখানটায়, আবার একটু উঠেছে, আবার নেমে দেখুন এখানে 50-তে সাপোর্ট নিয়েছে, ঠিক আছে। তো আবার যদি আমরা একটু এগিয়ে যাই দেখুন এখানটায় আমরা গিয়ে দেখছি কিন্তু এখানটাতেও কিন্তু একটা জোনে দেখছি এই 50-র কাছাকাছি এসে অনেকবার সাপোর্ট নিয়েছে। তারপরে যে ব্রেক করে নেমেছে, নেমে দেখুন তারপরে যে সাপোর্টটা সেটা 200-এ সাপোর্ট নিয়েছে। ডেথ ক্রস হলেই হচ্ছে ওটা রেজিস্ট্যান্স হয়ে যাবে, ওই সাপোর্টটা, ওটা সাপোর্ট থাকবে না, ওটা রেজিস্ট্যান্স হবে। মানে দেখুন এখানটা যদি আমি দেখি যে ডেথ ক্রস যদি আমি দেখি যে এই জায়গাটায় হয়েছে, যেমন ডেথ ক্রস কাকে বলে ছোট্ট করে আমি বলেওছি আগে, তাও আরেকবার বলছি। এইটা যেমন ডেথ ক্রস, দেখুন এই জায়গাটা, মানে এইখানে দেখুন যে এই যে মুভিং অ্যাভারেজ মানে এইটা, এ কিন্তু 200-কে ক্রস করে নিচের দিকে নেমে গেছে। মানে আমরা দেখছি যে এইভাবে ক্রস করে এটা নিচের দিকে নেমে গেছে, তার মানে এই জায়গাটাকেই কিন্তু আমরা বলছি ডেথ ক্রস। মানে এখান থেকে কিন্তু আবার ব্রেকআউট দিতে ওর কষ্ট হয়। ব্রেকআউট দিয়ে দিলে ভালো, কিন্তু দিতে গেলে ওরা হাঁপাতে হবে, অসুবিধা হতে পারে। যেমন দেখুন এখানে যখন ডেথ ক্রস হয়েছে হয়ে স্টকটা পুরো নিচের দিকে নেমেছে, নেমে যখন এই যে এখান থেকে যখন উপরে উঠছে, এখানে কিন্তু ছোটো ছোটো রেজিস্ট্যান্স, যেহেতু বাজাজ ফিন্যান্সের মতো একটা ম্যামথ স্টক, তো খুব ভালো স্টক, অনেক ইনভেস্টারদের প্রিয় স্টক বলা যায়। তো সেটা দেখুন, সেটাও কিছু কিছু জায়গায় দেখুন, এখানটায় দেখুন, এই দেখুন এই যে 50 এটা এখানটায় দেখুন রেজিস্ট হিসেবে কাজ করেছে, এইখানটায় কিন্তু বারবার এসে কিন্তু কনসোলিডেট করেছে। তারপরে যেই ব্রেকআউট দিয়েছে দিয়ে দেখুন 200 ডিএমএতে কিন্তু রেজিস্ট করছে, উপরে উঠতে পারছে না, আবার রেজিস্ট করছে করে দেখুন এই জায়গাটায় ধারে কাছে কনসোলিডেট করে তারপরে ব্রেকআউট দিয়ে উপরে উঠেছে। তো এরকমভাবেই হয় যে গোল্ডেন ক্রস ওভারের ক্ষেত্রে ওই ইএমএগুলোই কিন্তু দেখা যায় যে হয় সাপোর্টের মতো কাজ করবে, এবং ডেথ ক্রসের ক্ষেত্রে ওটাই রেজিস্ট্যান্স হয়ে যাবে, রেজিস্ট্যান্স লেভেল হয়ে যাবে। তো আশা করি ভিডিও ভালো লেগেছে। গোল্ডেন ক্রস ওভার নিয়ে এরকম ব্যাক টেস্টিং করে আপনারা দেখুন এবং আমাকে কমেন্টে জানান যে কোন কোন জায়গায় কোন কোন স্টকে আপনি গোল্ডেন ক্রস ওভার এবং তারপরে একটা খুব ভালো মেজর র্যালি দেখেছেন। তো ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে সঙ্গে থাকবেন। প্লিজ দ্য রিচেস।